হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসছে আজকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। তো কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সুন্দর একটা লাইক করে দেবেন। তো এখানে মনু আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আজকে যাওয়ার ছিল দাদার শ্বশুর বাড়ি। অবশ্যই আপনারা রিসেপশন দেখেছেন, দাদাকে তো অবশ্যই চিনেই গেছেন। তো দাদার শ্বশুর বাড়ি যেহেতু 10 ভুল্লিতে যাওয়ার থাকে, আমাদের ভিতরে নিয়ম আছে। তো 10 দিনে আমরা এখানে যাচ্ছি। এখানে দেখুন, এখানে যে রাস্তায় দেখছেন এত লোক, এত গাড়ি, কিসের জন্য সেটাও আপনাদের বলে দিই। কারণ এটা মহাপ্রভু আসছিল। তো মহাপ্রভু যে আসছিল, এটা 17 নম্বর 19 নম্বর দিয়ে আসছিল। তো সেই রাস্তায় পুরো বলি চলছিল, আর এখানে মেলার মতন চলছিল। সারা রাস্তা মেলা মেলা হয়ে হয়ে আসে। তো এখান থেকে দেখুন কত লোক, কত মেলার মতন পুরা এখানে নিয়ে নিয়েছে, এত প্রচুর লোক হয়েছে। আর এখানে দেখুন সব রাস্তাঘাটে যে ছাগল বলি দেয়, মুরগি বলি দেয়, সব পাশে পাশে বলি দিচ্ছে। আর এখান থেকে বলি দেওয়ার পর এখান থেকে সবাই কেনাকাটিও করে পুরো মেলা দেখে। তো এখান থেকে বহুত টাইম লেগে গেছিলো। এখানে দাদা আর বৌদি এরা এখানে রয়েছে, এরা মিষ্টি নিয়েছে, ভাজা পোড়া নিয়েছে, বাপের বাড়ি নিয়ে যাবে বলে দেখুন বৌদির হাতেই, কারণ ওদের ব্যাগ রয়েছে, হাতেও বহুত কিছু আছে। এখানে মিষ্টিটা আমার কাছে দিয়ে দিয়েছে। মিষ্টি দেওয়ার পর এখানে আমি, বৌদি, দাদা সবাই এখানে যাব, কারণ 10 দিনে অনেক নিয়ম কানুনও থাকে, যে ওরা যেইতে বসে ম্যারেজ করেছে সেটাই বসে ওদেরকে আশীর্বাদ করবে। আশীর্বাদ করার পর ওরা ভিতরে যাবে, নয়তো ভিতরে যাবে না। তো এখানে ওদেরকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর এক এক করে আশীর্বাদ করবে, বাড়ির সবাই আশীর্বাদ করবে, আশপাশের কাকিরাও যারা আছে, কাকিরা ঠাকুমারা সবাই আশীর্বাদ করবে। তো এখানে এক এক করে সবাই আশীর্বাদ করছে। আর রাস্তা থেকে, তো সরি, এখান থেকে আমাদের কিউটি পাই একটু ডিস্টার্ব করে দিয়েছে। তো এখান থেকে দেখুন সবাইকে একে আশীর্বাদ বলছিল, এই জল দিয়ে নাকি ওদেরকে স্নান করিয়ে দেবে। তো বললাম না, এখন যেহেতু সন্ধ্যার টাইম আমরা এসেছি, তো এখনও যদি স্নান করিয়ে দিচ্ছে তো ওদের জ্বর চলে আসবে। তো এখান থেকে পুরো আশীর্বাদ করলাম সবাইকে। মিষ্টি আর সিঙ্গারা, গাড়ি সব যা যা নিয়ে এসেছিলো, টিফিন সবাইকে এক এক করে দেওয়া হয়েছে। সবাই বসে বসে ওটা খেয়েছে। সবাই এসেছে, সবাই আসার পরে একটু গল্পও করেছে। গল্প করার পরে সবাইকে এখানে নমস্কার এক এক করে জোড়াতে নমস্কার দিচ্ছে। আর এখানে আমরা খেয়ে দিয়ে রাত্রির হয়ে গেছিলো, শুয়ে পড়েছি। ননদ আর বৌদিতে মিশে দেখুন আমরা দুজনে কত গল্প করছিলাম, 1টা পর্যন্ত গল্প করেছি। তারপরে সেকেন্ড দিন ছিল আমাদের মাওই মা, মানে বৌদির মা, মানসিক করেছিল ভালো মতন ম্যারেজ হয়ে গেলে পূজা দেবে। তো এখানে ওদের দুজনকে নিয়ে পুজো দিচ্ছে। আমি এখানে ভিতরে যাইনি, যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম অলরেডি। এখানে মনু আর বৌদি, দাদা ভিতরে ছিল, আর আমি বাইরে বসেছিলাম বৌদির বোনের সাথে। তো এখানে দেখুন ওদের একটা দাদুও আছে, যেই দাদু কি চলাফেরা ওঠা বসা কিছুই করতে পারে না। এই দাদুর সাথে একটু দাদুকে মিষ্টি খাওয়ালো, বসা করলো। আর এখানে আমরা চলে আসলাম ঘরে। আসার পরে দুপুর ছিল, আইসক্রিম এসেছিলো, সবাই আইসক্রিম খেলাম। তারপরে এখানে ছিল, এখানে এটাও নিয়ম থাকে যে নতুন জামাইকে চাউলের গুঁড়ো দেখাতে হবে, পিঠা খাওয়াতে হবে। তো এখানে তেল পিঠা, সাজ পিঠা, দেখুন কত পিঠা বানিয়ে রেখেছে, খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা এখানে বৌদিকে বাড়ি রেখে যাব। বাড়ি রেখে আমরা 3 জন চলে যাব। তো এখানে দেখুন, তাই বলছিলাম যে এনাকে আমরা রেখে যেতে এসেছি, আর এখানে ইনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমরা চলে যাচ্ছি বলে। তো দেখুন এখানে দাদা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। এখানে বৌদি আমাদের সবাই আমাদের ছাড়তে এসেছে। আমরা আসার সময় তো অবশ্যই সবাই মিশে এসেছি, যাওয়ার সময় বৌদিকে একাই ছেড়ে চলে যাচ্ছি, তো দেখে একটু খারাপ লাগছিল। তো এক শর্টকাট রাস্তা থাকে, ওখান থেকে দাদা চলে গেছে, আর আমরা দুজন এখান থেকে বাড়ি চলে আসছি। আজকের জন্য এটুকুই। ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।